গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে কি ছোটো চিংড়ি দিয়ে আলু বরবটি মিক্স। তো দেখেন কীভাবে আমি ছোটো চিংড়ি দিয়ে আলু বরবটি মিক্স রান্না করি। তো প্রথমে চলে আমি একটা হাঁড়ি বসে দিছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার হচ্ছে কি পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলো একদম ভালো করে নেড়েচে নিয়েছি। নেড়েচে নেওয়ার পর ওখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো আমি হচ্ছে এগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছি। একদম ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েছি, ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তো এগুলো কষানোর সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এবার স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো সবগুলো মশলা। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব জিরার গুঁড়ো 1 টেবিল চামচ। তো সবগুলো মশলা দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েচে নিছি। দেখতেছেন একদম ভালো করে নেড়েচে নিছি। আর হ্যাঁ, মশলাগুলো যাতে পুড়ে না যায় আর মশলা গানটা যাতে চলে যায় সেজন্য আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো একটু ভালো করে নেড়েচে একটু কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তো আমি একটু ভালো করে নেড়েচে নিছি যাতে ভালোভাবে কষানো হয়ে আসে সেজন্য। তো ভালো করে নেড়েচে নিছি। ভালো করে নেড়েচে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিব ছোটো চিংড়িগুলো। তো চিংড়িগুলো আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এবার সবগুলো চিংড়ি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে একটু ভালো করে নেড়েচে ভালোভাবে আমি চিংড়িগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে ভালো করে নেড়েচে নিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো একটু ভালো কষানো হয়ে আসে। তো দেখতেছেন আমার মশলাগুলো প্রায় একটু ভালোভাবে কষানো হয়ে আসে সেজন্য আমি আর একটু ভালো করে মশলাগুলো একটু ভালো করে নেড়েচে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি যাতে এগুলো পুড়ে না যায় সেজন্য। এবার ভালোভাবে মশলা যেহেতু কষিয়ে আসছে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে আলু বরবটি। তো আলুগুলো আর বরবটিগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে সবগুলো ধুয়ে দেন আমি এখানে আলু বরবটি সবগুলো একসাথে মশলার মধ্যে দিয়ে দিছি। দেওয়ার পর হচ্ছে মশলার সাথে আলু বরবটিগুলো একদম ভালো করে নেড়েচে নিয়েছি। নেড়েচে নেওয়ার পর আমি যেহেতু জল করে রান্না করবো সেজন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর হচ্ছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রাখবো। আবার ঢাকনা দিয়ে হচ্ছে আবারও ভালো করে নেড়েচে নেব। তো আমি একটু ভালো করে নেড়েচে নিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটু জল করে যেহেতু রান্না করছি সেজন্য। তো এবার কিছুক্ষণ জন্য আর একটু ঢাকনা দিয়ে রেখে রাখছি। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেড়েচে নিয়েছি। এবার আমার রান্নাটা এখানে সেই সব পুরো ভিডিও দেখবেন। তো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো কিছু থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।